আজ আপনাদের মহেশবাবুর গল্প বলবো। মহেশবাবু 38 বছর বয়স, গ্রামে থাকেন। তার ঠাকমা আর তার ওয়াইফ হসপিটালে তাকে নিয়ে আসেন। তখন তাকে প্রশ্ন করতে মহেশবাবু বলেন, আপনি জানেন না আমার ওয়াইফের অন্য একজন পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে। এখানে স্বামী স্ত্রী সন্দেহ, এটা তো খুব কমন ব্যাপার। আজকালকার দিনে পরকীয়া, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স ভীষণভাবে বেড়েছে। আমরা জানি এই সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই আমরা একজন একজনের সঙ্গে কানেক্ট করতে পারি কোনো প্রমাণ ছাড়াই। এই যে কন্টিনিউয়াসলি একটা সন্দেহ, এটা তার পার্টনারের মনে একটা বড় দাগ কাটে। যদি দেখেন যে আপনার অযথা সন্দেহ আসছে, আপনি তার জন্য মন খারাপ করছেন, ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন। বলছি, বউয়ের কোনো সম্পর্ক আছে? বউয়ের প্রতি সন্দেহ হয়? সন্দেহ আমার মানে এরকম লাগে, মনে হয় কোনো সম্পর্ক আছে। কোথায়? আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই, তাও সন্দেহ হচ্ছে। আমার বাবার ভাইকে নিয়ে সন্দেহ করছে, ওইটা একটা কথা মনে হলো। আপনার বাবা ভাইকে নিয়ে সন্দেহ করে? বাবার ভাই। বাবার ভাইকে নিয়ে? আপনার কাকু? হ্যাঁ। আর আরেকটা কি বলছিলেন? বাড়ি কি হয়েছে বলুন ওটা। ত্রিপল দিয়ে বাড়িটাকে এঁটে দিয়েছে। বাড়িটা ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে যাতে অন্য কোনো ছেলে না দেখতে পায়। হ্যাঁ, পুরো বাড়ি ত্রিপল দিয়ে ঘেরা, তা বাতাস ঢোকে কি করে? তা আপনারা বোঝাননি ওকে? সবাই আপনি কি হন? তা ঠাকুমা, আপনি বোঝাননি ওকে? ও নিজে বাড়ি বাইরে বেরোয়, কাজকর্ম করে। কাজে যেমন আগে খুব কাজে যেতে, এখন তো যতক্ষণ কাজে যান গিয়ে সন্দেহ হয় না মনে ঠিক বাড়িতে কিছু করছে? মনে হয়, তাই তো? তা ওই ঠাকুমা বলুন, ওর কোনো সম্পর্ক আছে কারোর সাথে? বৌমা ভালো তো? বৌমা খুব ভালো। আচ্ছা, তা ও সন্দেহ করছে? কবে থেকে করছে এটা? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ আপনাদের মহেশবাবুর গল্প বলবো। মহেশবাবু 38 বছর বয়স, গ্রামে থাকেন। তার ঠাকমা আর তার ওয়াইফ হসপিটালে তাকে নিয়ে আসেন। তারা বলেন যে মহেশবাবু উল্টোপাল্টা কথা বলছে। তখন তাকে প্রশ্ন করতে মহেশবাবু বলেন, আমি কিছুই উল্টোপাল্টা বলছি না ডাক্তারবাবু, আপনি জানেন না আমার ওয়াইফের অন্য একজন পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে। তখন তার ওয়াইফকে জিজ্ঞাসা করতে গিয়ে জানা গেল যে মহেশবাবু সন্দেহ করেন যে তার ওয়াইফের তার কাকার সাথে সম্পর্ক আছে, মানে তার ওয়াইফের কাকার সাথে একটি মেলামেশার সম্পর্ক আছে। যখন মহেশবাবুকে আমরা জিজ্ঞেস করছি যে আপনার কাছে কোনো প্রমাণ আছে, আপনি কোনোভাবে জানতে পেরেছেন, তখন তিনি বলছেন যে না, প্রমাণ কিছু নেই, তবে আমার মনে হয় যে এরকম সম্পর্ক আছে। এখন তার ঠাকমাকে আমরা যখন প্রশ্ন করি, ঠাকমা বলে, না ডাক্তারবাবু, আমার বৌমা একদমই ভালো, ভীষণ ভালো মানুষ, ও কখনোই এরকম কিছু করে না, বা এরকম আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে আমাদের বৌমার এরকম কিছু থাকতে পারে, এবং বৌমা বাড়ির বাইরেই বার হয় না। তাহলে এরকম সম্পর্ক কি করে হবে? সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সন্দেহ করতে করতে মহেশবাবু কি করেছে, তার একতলা বাড়িটা পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। ঠাকমা বলছে বাড়িতে একটু হাওয়া আসার জন্যই পুরো চারিদিক দিয়ে বাড়ির চারিধারটা ত্রিপল দিয়ে আটকে দিয়েছে, যাতে অন্য কোনো পুরুষ মানুষ তার ওয়াইফকে না দেখতে পায়, বা তার ওয়াইফ অন্য কোনো পুরুষ মানুষকে না দেখতে পায়। মা বলছি, আপনার নাতি কেমন আছে এখন? ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। আর ওই রকম সন্দেহ করছে বউকে? না 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 না, কি করে ঠিক হলো? ওই এখানে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে? হ্যাঁ, অনেক ভালো। তো এখন ওই বাড়িতে, সারা বাড়ি যে ত্রিপল ঘিরে রেখেছিল সেটা কি করেছে? খানিকটা খুলে দিয়েছে আর একটু একটু আছে। খানিকটা ত্রিপল খুলে হ্যাঁ, দিয়েছে। একটু খুলে তা দিয়েছে, একটু একটু ত্রিপল আছে মানে কি একটু সন্দেহ আছে এখনো, না একদম সন্দেহ না, করে না? কথাবার্তাই কয়নি আর কারোর সঙ্গে কিছু বলেনি। ওই বিষয়ে এখনো কথা না, বলেন? না। কাজকর্ম করছে? হ্যাঁ, কাজে গেছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার ঠিক 2 সপ্তাহ পর তার ঠাকমা আমাদেরকে সুখবরটা দিয়ে গেলেন যে তার নাতি আমাদের ওষুধ খেয়ে এখন খুব ভালো আছে, এবং সে তার নর্মাল সংসার জীবন শুরু করেছে। সে এখন কাজে যাচ্ছে, তার ঘুম ঠিকঠাক হচ্ছে, সে বাড়ির ত্রিপলটাও খুলে দিয়েছে, বাড়িতে এখন হাওয়া ঢুকছে। আমরা ফিজিশিয়ানসরা, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্টরা ভীষণ গর্ববোধ করলাম, এবং আমরা ভীষণভাবে খুশি এই পরিষেবাটা দিতে পেরে, যে আমরা এরকম একটা পেশেন্ট নয়, এরকম শয়ে শয়ে বা হাজার পেশেন্টকে তার সাইকোটিক অবস্থা থেকে তাদের বার করে এনে তাদের সমাজের মূল স্রোতে ফিরে দিতে পারছি। হ্যাঁ, এরকম একটি মানসিক রোগ হতে পারে, একে ডিলিউশনাল ইনফিডিলিটি বলে, বা ওথেলো সিনড্রোম, বা মরবিড জেলাসি, বা প্যাথোলজিক্যাল জেলাসি, 3-4 রকম নামে রোগটিকে ডাকা হয়। এখানে স্বামী স্ত্রী সন্দেহ, এটা তো খুব কমন ব্যাপার। আজকালকার দিনে পরকীয়া বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স ভীষণভাবে বেড়েছে। আমরা জানি
এই সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই আমরা একজনের সঙ্গে কানেক্ট করতে পারি এবং যেই আমরা একজন স্ট্রেসে পড়ছি দেখা যাচ্ছে অন্য কোনো কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ছে, খুব কমনলি আমরা পারছি। এই ডিলিউশনাল ডিসঅর্ডার মানে হচ্ছে একটা ফলস ফার্ম ফিক্স আনশেকেবল বিলিভ, মানে মানুষটিকে যখন বারবার বিভিন্নভাবে প্রমাণ দেওয়া হচ্ছে যে আপনার এই ধারণাটা মিথ্যা, তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তিনি বিশ্বাস করতে চাইছেন না এটা তার মিথ্যা ধারণা, তিনি ভাবছেন যে না তার এটা ফিক্স আনশেকেবল, মানে তিনি ভাবছেন এটা তার একদম সত্যি ধারণা। তাহলে ডিলিউশন হলো একটা ফলস ফার্ম ফিক্স আনশেকেবল বিলিভ। এইখানে মহেশবাবুকে যতই বিশ্বাস করানোর চেষ্টা চলছে যে এটা তার ভুল ধারণা, তিনি কিন্তু বিশ্বাস করছেন না। শেক্সপিয়ারের গল্পে ওথেলো ডেসডিমোনার গল্প আমরা অনেকেই জানি। ক্যাসিওকে নিয়ে সন্দেহ করে ওথেলো ডেসডিমোনাকে হত্যা করেছিল। সুতরাং এই ডিলিউশনাল ইনফিডিলিটি এটা কিন্তু ভীষণ ভয়ানক হতে পারে তার পার্টনারের কাছে। কোনো প্রমাণ ছাড়াই এই যে কন্টিনিউয়াসলি একটা সন্দেহ, এটা তার পার্টনারের মনে একটা বড় দাগ কাটে এবং তার পার্টনারের মনে একটা বড় চাপ তৈরি করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যিনি এই সমস্যায় ভুগছেন তিনি একদম বিনা কারণে বা খুব সামান্য কোনো প্রমাণ, হয়তো ছোট্ট একটা মেসেজ বা কোনো একটা SMS দেখে বা কোনো একবার ইশারা করে তাকিয়েছে। আমার এক পেশেন্ট একবার বলেছিল যে তার ওয়াইফ হেলথে চাকরি করেন, তার যিনি সেই হেলথের তার যারা কলিগ আছেন, একজন কলিগ তার দিকে এমনভাবে তাকিয়ে তাকে ডেকেছে, তার মনে হয়েছে হাজব্যান্ডের মনে হয়েছে ওয়াইফের সেই পুরুষ মানুষের সঙ্গে সম্পর্ক আছে। সুতরাং এই ডিলিউশনাল ইনফিডিলিটি ভীষণ কমন একটি সমস্যা, আমরা রেগুলার বেসিসে পাই। এই ডিলিউশনাল ইনফিডিলিটি সমস্যায় যিনি ভুগছেন তার ক্ষেত্রে দেখা যায় তিনি নিজেও প্রচণ্ড কষ্টে থাকেন, তার মনোকষ্ট অনেক বেশি হয় যে আমার পার্টনার আমাকে বিট্রে করছে, আমার পার্টনার সন্দেহ করছেন, বা এই গল্পে যেমন ছিল ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, তেমনি অনেকেই আছে যে পার্টনারের এগেনস্টে গোয়েন্দা লাগিয়ে দেয়, তার মোবাইল সবসময় চেক করে করে দেখে, বা বয়স্ক মানুষের ক্ষেত্রে যখন হয় বাড়ির গেটের কাছে পাহারা দিয়ে থাকে যে আমার ওয়াইফ কখন বাড়ি বাইরে চলে যাচ্ছে। সুতরাং এই সমস্যায় যিনি ভুগছেন এবং তার বাড়ির লোক দুজনে খুব কষ্টে থাকেন। এই ডিলিউশনাল ইনফিডিলিটি আমরা কোন কোন রোগের ক্ষেত্রে দেখতে পাই? ডিলিউশনাল ইনফিডিলিটি নিজে একটি ডিলিউশনাল ডিসঅর্ডার হতে পারে, বা অনেক সময় দেখা যায় তার অন্য মানসিক সমস্যা আছে, যেমন সিজোফ্রেনিয়া তিনি ভুগতে পারেন, বা অনেক সময় সিভিয়ার ডিপ্রেশন যদি হয় তার একটা সাইকোটিক সিমটমস হিসেবে এটা আসতে পারে। অনেক সময় ওসিডি উইথ সাইকোটিক সিমটমস যখন হয় তখন এখন ডিলিউশনাল ইনফিডিলিটি আসতে পারে। অনেক সময় দেখা যায় ব্রেন স্ট্রোক বা অর্গানিক ডিসঅর্ডার বা ব্রেনে অন্য কোনো রোগ হয়ে আছে তার সিমটম হিসেবেও ডিলিউশনাল ইনফিডিলিটি আমরা পাই। একবার হসপিটালে একটি পেশেন্ট এসেছিল, তার বয়স 77 বছর বয়স। তিনি তার ওয়াইফকে সন্দেহ করছেন যে তার নাতনির যিনি টিউশন টিচার পড়াতে আসেন তার সাথে তার ওয়াইফের একটি সম্পর্ক আছে। তখন তিনি যখন দেখাতে আসেন আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখলাম না তিনি ডিলিউশনে ভুগছেন, তিনি বুঝবেন না। তারপর একটা মাথার MRI করিয়ে দেখা গেল যে তার একটি স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোকের পরে তাই তিনি এই সমস্যাটা কমপ্লেন করছেন। এখন এই সমস্যা হলে কি করে আমরা ডায়াগনোজ করব? আমাদের প্রপার একটা হিস্ট্রি নিতে হবে এবং যিনি ক্লিনিশিয়ান তাকে ভালো করে অ্যাসেস করতে হবে যে তার অ্যাকচুয়াল কতটা ভুল ধারণা এবং কতটা প্রমাণের ভিত্তিতে এই ঘটনাটা ঘটছে। অনেক সময় দেখা যায় যে সত্যি সত্যি হয়তো একটা রিলেশন চলছে এবং সত্যি হয়তো ওয়াইফ অন্যদিকে পরকীয়া করছে, হাজব্যান্ড তার প্রমাণও পেয়েছেন, সন্দেহ করছে এবং ওয়াইফ তাকে ডিলিউশনাল ইনফিডিলিটি প্রমাণ করার চেষ্টা করছে, এটাও আমরা পাই। সুতরাং অ্যাজ এ ক্লিনিশিয়ান, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমাদেরকেও ভীষণ বিচক্ষণ হতে হয়, আমাদেরকেও খুব নিজের সিক্স সেন্স যেটি বলে সিক্স সেন্স খুব অ্যাক্টিভ রেখে এটি ডায়াগনোজ করতে হয়। এর ট্রিটমেন্ট কি হবে? ডিলিউশনাল ইনফিডিলিটির ট্রিটমেন্ট খুবই জরুরি, তার কারণ এই ডিলিউশন থেকে অনেক সময় অনেক ভয়ানক ঘটনা ঘটে যায়। অনেক সময় ডিভোর্স হয়ে যেতে পারে বা পার্টনাররা দুজনেই ডিপ্রেশনে ভুগতে পারেন, হয়তো বাড়ির লোককে বলতে পারছেন না, ভিতরে ভিতরে দুজনেই ডিপ্রেশনে ভুগছেন, বা যিনি ইনফিডিলিটিতে ভুগছেন না অপোজিট পার্টনার তিনি হয়তো অন্য রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এর থেকে বেরিয়ে আসার জন্য। এবং অনেক কিছুই ঘটতে পারে, এর কনসিকুয়েন্স হিসাবে এরকম ঘটনা ঘটতে পারে। খুব ভালো ট্রিটমেন্টের আবিষ্কার হয়েছে, খুব অল্প ট্রিটমেন্টে অল্প ওষুধ দ্বারা ট্রিটমেন্ট। এটা যেহেতু ডিলিউশন সেই জন্য কিন্তু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, শুধু সাইকোথেরাপি দিয়ে হয় না। একটু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলেই দেখা যায় তার এই ডিলিউশনটা আস্তে আস্তে সরে যায় এবং তিনি আবার নর্মাল জীবনযাপন করতে পারেন। এই ভিডিও থ্রু দিয়ে আমার সমস্ত কাপল বা সমস্ত হাজব্যান্ড ওয়াইফের কাছে মেসেজ হলো যে একটু পজিটিভনেস ভালো। সম্পর্ক যদি থাকে, যে আমি যদি একজনের সাথে সম্পর্কে কমিটেড হই তাহলে কিন্তু আমার কমিটমেন্ট আমাকে রাখতে হবে যে আমি আমার সম্পর্কে কমিটেড, আমি অন্য কোনো সম্পর্কে জড়াবো না। আমাকে চেষ্টা করতে হবে নিজের সম্পর্কটাই ভালো রাখা, নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফের সাথে সুন্দর সুখে সংসার করা, নিজেদের মধ্যেই আরও যে পসিবিলিটিসগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে
সেগুলোকে এক্সপ্লোর করার, জীবনটা অনেক সুন্দরভাবে জীবনটা কাটাতে হবে। যদি কখনো দেখেন যে ওয়াইফের প্রতি এরকম সন্দেহ আসছে বা হাজব্যান্ডের প্রতি এরকম সন্দেহ আসছে এবং তা আপনার কাছে যথেষ্ট প্রমাণ নেই, তাহলে আপনি বুঝবেন আপনি এই সমস্যার শিকার হতে পারেন। আপনার মনে হওয়া থেকে আপনি কোনো বড় স্টেপ নেওয়ার আগে আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করবেন। যদি আপনার কাছে প্রমাণ থাকে যে হ্যাঁ এই বেসিসে আমি বুঝতে পেরেছি যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড পরকীয়া করছে, তাহলে সেটা আপনি ফ্যামিলির সাথে কথা বলে সেটা শর্ট আউট করবেন। কিন্তু যদি দেখেন যে আপনার অযথা সন্দেহ আসছে, আপনি তার জন্য মন খারাপ করছেন, ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন, বা ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে আপনার বাচ্চার কি হবে বা ভবিষ্যৎ নিয়ে কি হবে, এরকম চিন্তায় পড়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন। সুতরাং আপনি বা আপনার রিলেটিভ যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন বা আপনার পাশের বাড়ির লোকটি যদি ডিলিউশন ইনফিডিলিটিতে ভোগেন, তাহলে অবশ্যই নিকটবর্তী একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, এর প্রপার ট্রিটমেন্ট নেবেন। একটু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলেই দেখা যায় তার এই ডিলিউশনটা আস্তে আস্তে সরে যায় এবং তিনি আবার নর্মাল জীবনযাপন করতে পারেন। এবং বহু ক্ষেত্রে আমরা পাই পরে পেশেন্টের সাথে প্রচুর হাসাহাসি হয় আমাদের যে আপনি এরকম ভাবছিলেন, এরকম সন্দেহ করছিলেন, তারপর পেশেন্টরাও খুশি হন যে এই সমস্যা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন। এবং খুবই কমনলি আমরা আমাদের রেগুলার ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট পেয়ে থাকি। এবং একটু ওষুধের সাথে আমরা সাইকোলজিস্টের কাছে রেফার করি। সাইকোলজিস্টের কাছে এই যে ফ্যামিলি থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, তার একটু কগনিটিভ রিস্ট্রাকচারিং করা হয়, করে তাকে সুস্থ করে তোলা হয়। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ মানসিক রোগ সম্পর্কে বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এবং আপনারা যদি এরকম কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা যদি আমার থেকে কোনো টপিকে শুনতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।